দর্শক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার নতুন বাজার। আমার পিছনে দেখছেন যে মাগুরার যে ঐতিহ্যবাহী কাইতেনি পূজা, এই কাইতেনি পূজা কিন্তু গত 27শে অক্টোবর বৃহস্পতিবার শুরু হয়েছে এবং সোমবার বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু এই ঐতিহ্যবাহী কাইতেনি পূজা শেষ হবে। দর্শক আমার পিছনে দেখছেন যে বিশাল উচ্চতা একটি তরুণ কিন্তু যে দৃষ্টি কেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় কিন্তু এই তরুণটি কিন্তু দেখা মিলছে। আমরা সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজার সবচেয়ে বড় হলেও মাগুরাবাসীর কাছে কিন্তু এই যে কাইতেনি পূজা, এটা কিন্তু একটি বড় উৎসব হিসেবে তৈরি হয়েছে। এই জেলায় 50 বছরের বেশি সময় ধরে কাইতেনি পূজা হয়ে আসছে। তবে এই পূজার মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা হিন্দু ধর্ম মানুষের হলেও কিন্তু এই পূজায় অংশ নেন বিভিন্ন ধর্মবর্ণের মানুষের। সারা দেশে এমনকি দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকেও দর্শনার্থীরা আসেন এই মাগুরার অনুষ্ঠিত কাইতেনি পূজা দেখতে। এটি সূচনা করেন শহরতলির পাননন্দলী এলাকার সতীশ মাঝি। যে সময় জেলার আশ্বিন মাসে মাছ ধরার মৌসুমে মাছ শিকারে নদীতে ব্যস্ত থাকার কারণে কিন্তু এই যে দুর্গাপূজা থেকে তারা বঞ্চিত হয়। সেই কারণে কিন্তু এই দুর্গাপূজার 1 মাস পরে এই কাইতেনি পূজা অনুষ্ঠিত হয়। এর থেকেই কিন্তু এই পূজা শুরু হয়, পূজার আয়োজন শুরু হয়। স্বাধীনতার পরে কিন্তু এই পূজার ব্যাপক প্রচার প্রচারণার কারণে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যে এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এই পূজা দেখতে লোক আসে। আমরা একজন এই পূজা দর্শনার্থীদের সাথে কথা বলতে চাই। কেমন উপভোগ করছেন এই পূজা একটু জানাবেন। আমরা কাইতেনি পূজা অনেক সুন্দর অনুভব করছি। আমাদের কাইতেনি পুজো প্রত্যেক বছরই মাগুরা জেলায় অনেক বড় করে অনুষ্ঠিত হয়, তার ব্যতিক্রম এই বছরও ঘটেনি। এই বছরও অনেক বড় করে কাইতেনি পুজো ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় প্যান্ডেল বানিয়েছে। আমাদের শহরের বিভিন্ন অঞ্চলে, আমাদের মাগুরা ছাদদোয়া থেকে শুরু করে শিবরামপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় কাইতেনি পূজা হচ্ছে। এমনকি গ্রামে যে অঞ্চলগুলো সেখানেও কাইতেনি পূজা হচ্ছে। আমরা সকলে মিলে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী সকল বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা এই কাইতেনি পুজো উপভোগ করছি। রাতেও অনেক আনন্দ হচ্ছে এবং সাউন্ড বক্স লাইটিং বাজিয়ে সবাই নাচানাচি করছে এবং অনেক বড় করে মেলা হয়েছে, যে মেলা 1 মাস যাবত থাকে আমাদের এখানে। এই আমাদের দর্শক শুনছিলেন একজন কিন্তু পথচারী আমাদের বলছিল যে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু মাগুরার যে শহর কিন্তু বিভিন্ন প্যান্ডেল এবং আলোকসজ্জায় কিন্তু এই শহর কিন্তু আলোকিত হয়ে ওঠে। এই পূজাকে কেন্দ্র করে কিন্তু দক্ষিণ এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশ থেকে কিন্তু এই পূজা দেখতে কিন্তু তারা আসে, এমনটি কিন্তু জানালেন। দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, মাগুরা শহরে মোট 93টি পূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্য দিয়ে কিন্তু এই মাগুরা শহর সন্ধ্যার পর থেকেই কিন্তু উৎসব মুখর পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা জানিয়েছেন যে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু পর্যাপ্ত পুলিশ সহ পুলিশের পাশাপাশি আনসার এবং স্বেচ্ছাসেবীর মাধ্যমে কিন্তু এই পূজা নিরাপত্তার দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু মাগুরা জেলা পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। এই পূজা শুরু হয়েছে গত 27শে অক্টোবর বৃহস্পতিবার এবং বিজয় দশমীর মধ্য দিয়ে সোমবার শেষ হবে। এ ছিল মাগুরা থেকে সর্বশেষ সংবাদ।